চলেন ইমানের ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, ইমানের ব্যাপারে আপনি যখন কোনো আলেমে দ্বীনের কাছে জানার চেষ্টা করবেন, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনার মসজিদে ইমাম হতে পারে, আপনার কেউ হতে পারে, তো ওই ইমামের কাছে বলবেন যে ইমান আসলে কি। আমরা অধিকাংশ মানুষ যে ইমান আছে না আছে এটা আমরা বুঝি নাই, কিন্তু ইমান যে কার কিংবা কতটা জিনিসের উপর নিয়ে আসতে হবে, কতটার প্রতি আমাদের ইমান রাখা উচিত, এই বিষয়ে আমরা অজ্ঞ কিংবা আমরা জানি নাই। তার কারণ যে আমরা আলেম ওলামাদের থেকে অনেক দূরে, আমরা আলেম ওলামাদের থেকে অনেক দূরে। চলেন, ইমান শব্দটার মানে হচ্ছে বিশ্বাস আনা, বিশ্বাস স্থাপনা করা, সেটা হচ্ছে দিল থেকে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেটা কাজে বাস্তবায়িত করা। আপনি যখন আল্লাহ রাব্বুল ইজ্জতকে মেনে নিয়েছেন, তো আল্লাহ রাব্বুল ইজ্জতের যে হুকুক রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেগুলোর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। চলেন আমরা বোঝার চেষ্টা করি। ইরাকের মধ্যে একটি বাসরা বলে শহর রয়েছে। সেখানে এই বিষয়টি নিয়ে বিশেষভাবে ইমানের ব্যাপারে আর বিশেষভাবে এই যে 6টি ইমানের পার্টসের মধ্যে তাকদীরকে নিয়ে মানে মতভেদ মতপার্থক্য ছিল। মানে কিছু মানুষ আপনার বাসরা শহরের মধ্যে থেকে ইরাক কান্ট্রি থেকে কিছু মানুষ এই ভাগ্যকে অস্বীকার করেছিল। অস্বীকার মানে ভাগ্যকে মানে না, মানে মনে করেন যে হয়তো আপনার কোন একটা ঘটনা ঘটে গেল, তো উনি বলছেন এটা সাডেনলি, মানে এটা আপনার আচানক, এটা এরকমই ঘটে যায়, এটা আপনার ভাগ্য বলে এটা কোনো কিছু নাই উনি বলছিলেন। তো ওনার নাম হচ্ছে, চলো বোঝার চেষ্টা করি। এই হাদিস মানে সহিহ মুসলিমের প্রথম নম্বর হাদিস, কিতাবুল ঈমান যখন খুলবেন কোনো অ্যাপসের মাধ্যমে কিংবা কোনো আলেমদের মাধ্যমে, তো আপনি জেনে যাবেন। তো একজন ব্যক্তি ইহাইয়া ইবনে ইয়ামার, উনি এই হাদিসের বর্ণনাকারী, এই আপনার ঘটনার বর্ণনাকারী। তিনি বলছেন আপনার মাবাদ আল জুহানি বলে একজন ব্যক্তি সে সময় ঈমানকে অস্বীকার করেছিল। ঈমানের মধ্যে বিশেষভাবে তাকদীরকে অস্বীকার করেছিল। তাকদীর যে ভালো মন্দ উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে, মেনে নিতে হবে, এটা কিন্তু সে অস্বীকার করেছিল। এটা আমরা অনেক বিগত সময় এখনো দেখবেন অনেক মানুষের মধ্যে ভুল ধারণা আছে এই ঈমানের মধ্যে আবার ভাগ্যের কি জিনিস, যেটা ঘটে আছে এটা আমি বিশ্বাস করি না। অনেক মানুষের ধারণা আছে কিন্তু হয়তো আমাদের সমাজে নেই। চলেন বোঝার চেষ্টা করি। উনি যখন আপনার মাবাদ আল জুহানি নামক একজন ব্যক্তি, তিনি এই আপনার ঈমানের মধ্যে বিশেষভাবে ভাগ্যর প্রতি ঈমানকে অস্বীকার করলো। তো শেষমেশ ইহাইয়া ইবনে ইয়ামার এবং আরেকজন ব্যক্তি তিনারা মনে মনে ভাবছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আমরা জানি কিংবা এই বিষয়ে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য জিনিসটা আসলে কি, তাকদীর জিনিসটা আসলে কি। তো ওনারা মনে মনে ভাবলেন, দুজন আপনার ডিসকাস করছেন যে আমরা যদি উমরাহ কিংবা হজের উদ্দেশ্যে যাই এবং কোনো সাহাবীর সঙ্গে সাক্ষাৎ ঘটে, তাহলে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব। তো ওনারা দুজনে এইভাবে প্ল্যানিং করলেন। তারপরে একদিন তিনারা হজের কিংবা উমরাহর উদ্দেশ্যে তিনারা দুজন গেলেন। যাওয়ার পরে আবু আব্দুর রহমান মানে আব্দুল্লাহ নামক একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ ঘটে। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সন্তান। তিনার কাছে যে এই ঘটনা বললেন যে আমাদের সমাজের মধ্যে মাবাদ আল জুহানি নামক একজন ব্যক্তি, তিনি এই ঈমানকে অস্বীকার করছে কিংবা সেটা মানতে চায় না। তো উনি বললেন যে এই বিষয়ের ব্যাপারে আমি আমার আব্বার কাছে শুনেছি। কথা বুঝবেন, উনি বলছেন মানে আব্দুল্লাহ ইবনে উমর মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি বলছেন যে আমার আব্বার কাছে আমি শুনেছি। তিনি বলছেন কি তিনি বলছেন যে একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন আর তিনার চেহারা অত্যন্ত সাদা, তার চুল অত্যন্ত কালো, এবং আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মানে সামনে ঘুটনা মিলিয়ে বসলেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ফাআখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল গো আপনি বলুন যে ঈমান কি। তিনি বলছেন, অর্থাৎ একজন ব্যক্তি, কিন্তু আসলে তিনি ব্যক্তি ছিলেন না, একটা আপনার ফেরেশতা ছিলেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন ফাআখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল গো ঈমান কাকে বলে, ঈমান জিনিসটা কি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আনতুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আনা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান মানে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আনা। এক নম্বর কথা বলেন, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, তার রাসূলদের উপরে ঈমান আনা, তার রাসূলদের উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে মানে আপনার ঈমান আনা। তারপরে আপনার 6 নম্বর তিনি বললেন যে ভাগ্যর ভালো মন্দর উপরে ঈমান আনা। কারণ বুঝতে পারা হলো যে ঈমানের মূলত 6টা আরকান রয়েছে, রুকন রয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি ঈমান আনা, দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরেশতার উপরে ঈমান আনা, তৃতীয় হচ্ছে আল্লাহর যে আসমানি কিতাব, আসমানি ওহীকৃত যে কিতাব, সেই কিতাবগুলোর উপরে ঈমান আনা, রাসূলদের উপরে ঈমান আনা। তারপরে হচ্ছে আপনার ইয়াউমে আখিরা মানে আখিরাত দিবসের উপরে ঈমান আনা। তারপরে আপনার ভাগ্যর ভালো মন্দর উপরে ঈমান আনা। 6টা হচ্ছে ঈমানের মেন পার্টস। আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন যে ঈমান যদি আমরা না বুঝি, মনে করেন আমি ঈমান বুঝি না, সাপোজ তাকে মনে করলেন যে আমি ঈমান কি সেটা বুঝি নাই, কিংবা কার প্রতি ঈমান নিয়ে আসতে হবে, কার প্রতি বিশ্বাস রাখতে হবে, এটা আমার জ্ঞানে নাই, আমার ইলমে নাই। এর বলুন তো আমার ঈমান যে ভেঙে যাচ্ছে, আমার ঈমান যে দুর্বল হচ্ছে, এটা কি আমার বুঝার কোনো ক্ষমতা হবে? ছি না। মনে করেন এই মসজিদে একজন ব্যক্তি আছে যে দিবার কি সেটা বুঝে নাই, দিবার কোনটাকে বলে, পিলার কোনটাকে বলে, এটা তার ইলম নাই। এর যদি বলা হয় যে আপনি বলুন তো যে মসজিদের দিবারটা কিভাবে মজবুত হবে কিংবা কিভাবে ভেঙে যাবে, কিন্তু প্রথমত তো সে আপনার দিবারের ব্যাপারে কিংবা পিলারের ব্যাপারে সে তো জ্ঞানই রাখে না, তাহলে মজবুত হওয়া ভেঙে যাওয়া তার জন্য কি এটা স্যাটিসফাইড কিংবা সে কি জানতে পারবে না? কখনো না। তোমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন যে ঈমান আমাদেরকে প্রথমত ঈমান কতটা জিনিসের উপর নিয়ে আসতে হবে, ঈমান কি জিনিস সেটার প্রতি আমাদেরকে জানতে হবে, ইলম অর্জন করতে হবে, তবে না আমাদের ঈমানটা মজবুত হচ্ছে কিংবা কমজোর হচ্ছে কিংবা কি কি আমল করলে আমাদের ঈমান ভেঙে যাবে, তবে না আমরা বুঝতে পারবো। যদি মনে করি যে ঈমান কার উপরে নিয়ে আসতে হবে, এটাই আমার ইলম নাই, তাহলে ঈমান কিভাবে মজবুত হবে এটা তো আমি আর বুঝতে পারবো না।